যে আপনাদেরকে গ্রামের ছেলে মানে কোনোদিন ফ্রি হতে পারে না। বাবা ফোন করেছিল, বলল কটা দড়ি এনে, বাবা বললো যে দড়িটা রেখে দিয়ে তুই চলে যা। আমি শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আজকে মনে করছি কোনো কাজ নেই, কিচ্ছু করার মতো নেই বাট গ্রামের ছেলে আমি, অবশ্যই কোনো না কোনো কাজ পেয়ে যাব। এখন একটু নদীর ধারে যাবো, তারপরে বাড়ি আসবো। দেখা যাক ওখানে গিয়ে কি হয় না হয়। তারপরে বাড়ি এসে যদি মা কিছু বলে, বাবা কিছু বলে, তাহলে সেটা করবো। না হলে আজকে কোনো কাজ নেই, এইটুকাই হবে। ঠেল হান ঠেল হান ঠেল, বেজার ঠেলতে হবে না। এমনি ভ্যান নিয়ে যাচ্ছে, আমি নদীর ধারে আসলাম, আর উনি দেখছি ভ্যান নিয়ে আসলো কমনে থেকে দিতে। আমাদের হাসান ছিল ওখানে, হাসান একটু ঠেলে দিল ভ্যানটা, আর নদীর ধারে বসে আছে। এই ছেলেটার দেখুন কি হয়েছে, সলতের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর একটা জিনিস দেখায়, এই বাইকটা মোটামুটি আপনাদের ওই 8 থেকে 9 বার পড়েছে, কিন্তু বাইকটা এখনো কোনো ক্ষতি হয়নি কেউ, খালি একটু সামনের দিকে ক্র্যাশ খেয়ে গেছে, তাছাড়া কোনো ক্ষতি হয়নি কেউ। কিন্তু বাইকটা 8 থেকে 9 বার পড়েছে, তারপর এই ছেলেটাই ফেলেছে, পছন্দ চলতি ছেলে। আপনাদেরকে গ্রামের ছেলে মানে কোনোদিন ফ্রি হতে পারে না। বাবা ফোন করেছিল, বলল কটা দড়ি এনে, আমাদের এখানে একটা বাগান আছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে ওই ইলেকট্রিকের পোলের কাছে, ঠিক আছে, পোলের অপোজিটটা, ওইখানটায় করে কটা গাছ আছে, কটা নাই গো, ওখানটায় 1.5 বিঘে জমি, ওর 1.5 বিঘে বাগান। তা মোটামুটি আমাকে বললো যে দড়ি কটা নিয়ে কলা গাছ কটা বাঁধতে হবে। আমি এখন চললাম। গ্রামের ছেলে মানে কোনোদিন ফ্রি থাকতেই পারে না। যাচ্ছি, দিয়ে গাছ কটা বাঁধি গিয়ে, আর না হয় হয়তো আব্বা বলবে যে আমাকে দড়ি কটা দিয়ে তুই বাড়ি চলে যা, হয়তো এটাও বলতে পারে, দেখা যাক কি হয়। বাবাকে দড়িটা দিয়ে চলে আসলাম, বাবা বললো যে দড়িটা রেখে দিয়ে তুই চলে যা। আমি আর কি করবো, চলে যাচ্ছি বাড়ি। এটা তো রাস্তা আমাদের গ্রামের অনেকটা। গাইস, দড়ি তো দিয়ে বাবাকে দিয়ে চলে এসেছিলাম, এবার একটু যাবো পাড়ার দিকে। বিকেল হয়ে গেছে, বিকেল বলতে 5টা বেজে গেছে। একটু পাড়ার দিকে যাব, একটু ঘুরবো, একটু বসবো, তারপরে বাড়ি চলে আসবো। গাইস, আমি নদীর ধারে এসে দেখছি খেলা চালু হয়ে গেছে আমাদের, বেশ ভালো ভালো ছেলেপেলে খেলা খেলছে, অনেকগুলা বাচ্চা। আর ওইখানে আউট হয়ে গেছে, এখন আউট ফেলছে, আসে আসে কাছে গোল হয়ে যাবে, ফের আউট। গ্রামের খেলা 1 মিনিট করে হবে, আর 3 মিনিট করে ঝামেলা হবে। এরা বেশ ঝামেলা করতে চলে এসেছিল এখানে। ছোট ছোট বাচ্চারা খেলা খেলছে, আমাদের লেভেলে কেউ খেলছে না, এটা হলো মেন বিষয়। 2-1টা আছে, বাট ঠিক আছে, ওরা খেলা খেলছে, ইচ্ছা হচ্ছে আর কি মেরে, তাছাড়া কোনো ব্যাপার নেই। আর একটুখানি মাঠ আমাদের গ্রামে, এইটুকা মাঠ, ঠিক আছে, মাঠ নেই আমাদের গ্রামে পার্সোনাল বড় যে মাঠ হয় সেই মাঠগুলো নেই, ছোট ছোট মাঠ আছে। বাট এইটুকা মাঠে আমাদের গ্রামের ছেলেপেলে খেলে এক কোলে করে দিচ্ছে। সব রকম খেলা পারে আমাদের গ্রামের ছেলেপেলে, সব রকম খেলা পারে। এই বাচ্চা, If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lifelight's calling in the গাইস, এই মাত্র একটা গোল দিল বাচ্চারা, ঠিক আছে, বড় মানুষদের এড়িয়ে দিচ্ছে। আর দেখো ডায়লগ গুলো দেখো, এই মাত্র এরা একটা গোল দিল, আর এই সেই রোনাল্ডোর কপি করতে যাচ্ছে, বাট হচ্ছে, বাট খারাপ হচ্ছে না, বাট ঠিক আছে। গাইস, ওখানে খেলা শেষ হতে হতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই গ্রামীণ ব্লগ দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।